যুবকের দল, আল্লাহ বলেছে কোরআনে, আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে বান্দার জন্য। একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক, এই তাকওয়ার পোশাক পরা ফরজ রে। এটা এদিকে তাকাও যুবক বন্ধুরা, আমার দিকে তাকাও। আল্লাহর কোরআন থেকে হাদিসে আমি যাই না, এটা কোরআন থেকে বলছি। এই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ইমানদার পুরুষের পোশাকটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই প্যান্টই তুমি পরো, যেটাই পরো, উপর দিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই নাভির নিচে যাইতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকতে হবে এই যে টাকনো বন্ধু, টাকনোটার উপরে কোনোভাবেই বন্ধু টাকনোর নিচে যাওয়া যাবে না। কোনো কারণে যদি টাকনোর নিচে চলে যায় রে, তাহলে বন্ধু তোমার এই পোশাকটা তোমার জন্য অবৈধ হয়ে যাবে। ইভেন নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আমি হাদিস শরীফে যাই, তোমরা কত অন্যায় করছো, তোমরা কত অপরাধের সাথে যুক্ত হচ্ছ। বেঈমান কাফেরদের শুটিং কি শুধু ফলো করে করে যুবক আমার দিকে তাকাও। আমার নবীজি মসজিদের মধ্যে অপেক্ষমান, হঠাৎ করে দেখতেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নামাজের নিয়ত যখন বাঁধলো, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। এমনি করে করে বন্ধু আবার তিনি ওযু করতে গেলেন। আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। আবার বললেন তুমি ওযু করে এসো। আবার নবী যখন তাকে একাধিকবার বললেন ওযু করে এসো, আরেকজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন বলছেন গো ওযু করার জন্য? আমার নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত সেই পোশাক পরে নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। নবী, নবী গো, কেন গো? কই চাইয়া দেখো তার পোশাকটা টাকনুর নিচে। এই খবর শুনলে মানুষ সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ, আরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনারা আমার দিকে তাকান, হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্টে আপনি নাভি বরাবর বা উপরে তুলতে পারবেন না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। আপনি হয়তো আজকের ওয়াজের পর থেকে মনে মনে ভাববেন যে হুজুর আজকের থেকে জিন্স প্যান্ট পরবো, নিচে দিয়ে বটি দিব নামাজরত অবস্থায়, চলাফেরায় আমি মেনে নিলাম বটি দিবেন, কিন্তু উপরটা কি বৈধ করবেন কেমনে রে? উপর দিয়াও তো নাভি বরাবর অথবা উপরে রাখতে হবে। খেয়াল করছেন বিষয়টা কত সেনসিটিভ, কত? বুখারী শরীফের মধ্যে এসেছে যে ইমানদার পুরুষ ইচ্ছে করে অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি এবার আসেন, আমার নবী বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি তাকওয়ার পোশাক পরবে, তার মানে আল্লাহ যেইভাবে বলেছে, রাসূল যেইভাবে বলেছে, এই কন্ডিশনে যে পোশাক পরবে রে, আমার দিকে তাকান, হাদিস শরীফটা কত প্রেমময়। এই পৃথিবীর বুকে কোরআন এবং হাদিসের আইন মেনে যারা পোশাক পরবে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কাল হাসরের ময়দানে অসংখ্য উচ্চ মানের জান্নাতি পোশাক, তো এতটাই উচ্চ যেটা কল্পনাও করা যায় না। অসংখ্য জান্নাতি পোশাক ওই ব্যক্তির সামনে তুলে ধরা হবে। নবীজি বলে দিয়েছেন সে যেটা মন চায় সেটা বেছে নিয়ে তিনি পড়তে পারবে। কিন্তু আর একটা শ্রেণীর মানুষ আছে এই পৃথিবীর বুকে, যেটাকে আমি জিন্স প্যান্ট পরি বা এই জাতীয় প্যান্ট গুলো বন্ধ, এখন যদি না পড়ে মেয়েরা ছেলেদেরকে পছন্দ করে না, গানের আসরে মানানসই হয় না। আমার নবী বলেছে পৃথিবীর বুকে যে ব্যক্তি সম্মানের পোশাক পরবে, তাকে কাল হাসরের দিন অপমানের পোশাক পরানো হবে। এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ছে? হ্যাঁ, আমার ওয়াজ কি মজা লাগে আপনাদের কাছে? কার কার কাছে মজা লাগে? দুই হাত সোজা করে দেখান তো সবার কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বিশ্বাসটা এমনই ছিল। কারণ এই প্রতিকূল অবস্থার মধ্যে যে যুবকগুলো এসেছো, তোমাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি তোমাদেরকে ছোট করব না। তোমরা কত বড় কাজ করেছো। হয়তোবা অনেকে আমার ধমক শুনে, হয়তোবা কথা ভালো লাগার কারণে তোমরা এসছো, যে কোনো কারণেই এসছো। এই আশাটা কিন্তু তোমাদের নিজেদেরকে বাঁচিয়ে দিয়েছে। অন্ধকার এক জগৎ থেকে তোমাদেরকে আলোর পথে হাঁটার নতুন একটা শিক্ষা তোমরা নিতে পারবে। তার কারণ যার মধ্যে সেন্স আছে, এটা শেষ বেলায় যদি আসে তারপরেও তুমি সফল হয়ে যেতে
পারবে, কারণ আল্লাহ কিন্তু বান্দার শেষ অবস্থার পর্যন্ত অপেক্ষা করে। আল্লাহ কিন্তু দেখো, আমরা আখির নবীর উম্মত হওয়ার কারণে কিন্তু আমাদেরকে আল্লাহ সাথে সাথে কি করে না, অ্যাকশনে যায় যায় যায়। আমরা এখন থেকে নিজেদেরকে কন্ট্রোলিং এ নেওয়ার চেষ্টা করব। যেটা আমি বলতে চেয়েছিলাম, এই এই বাউন্ডারির ভিতরে ইয়াং ম্যান, তোমাদেরকে বলছি, এই মাহফিলের দর্শক যারা, শ্রোতা যারা, এরা বলছে ওয়াজ লাগবে, তাবারুক লাগবে না, দয়া করে তোমরা ওখান থেকে সাউন্ড দিও না, যেটা আমাদের পর্যন্ত কাছে এসে পৌঁছায়। তোমাদের যদি ওখানে কোনো কাজ থাকে তোমরা কাজ করো, তবে আদবের সাথে, নীরবতার সাথে, কারণ কথাগুলো যদি আমার জবানের, কিন্তু কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? আমি ঘুরিয়ে ফিরিয়ে বন্ধু আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই, বারবার আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমরা পথভ্রষ্ট, আমরা প্রতিকূলতার মধ্যে আছি। তার কারণ হলো, আমি দেখাইছি বন্ধু মোবাইল, এটা এত বিষাক্ত জিনিস, পৃথিবীর সকল বিষাক্ত পোকা এবং সাপে কামড় দিলে বিষ নামানো যায় রে, এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে আসে নাই। বলে হুজুর কেন গো, কেন গো, আপনি ইমোশনাল জায়গায় কেন আমাদেরকে টাচ করেছেন? আপনাদের ইমোশন নিয়ে আমি কথা বলছি, তার কারণ হলো রে, এই যেটার নাম হলো মোবাইল, এটার মধ্যে যা কিছু আছে বেঈমান কাফের মুশরিকের। কার? যেটার দিকে তাকাইলে নবীজি বলেছেন জিনা লাইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। সর্বপ্রথম এটার মাধ্যমে প্রতিদিন যুবক যুবতীরা বন্ধু, এটার মাধ্যমে সর্বপ্রথম বন্ধু জিনা হইতেছে। চোখে যদি জিনা করে, কালবের জিনা অটো হয়ে যায়। চোখ যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার মন সব সময় নষ্ট দিকে চাইবে। কথা কি আমার বোঝেননি? একটা এক্সাম্পল দিলাম, ছেলেরা মেয়েরা এটার মধ্য থেকে পোশাকের ডিজাইন বন্ধু আইডেন্টিফাই করে। এখন বলে হুজুর এটার কাছে কেন বারবার আপনি ঘুরি ঘুরি ফিরে ফিরে আসেন? তার রহস্য আছে, আমি এখনো আমার আসল ওয়াজে ঢুকি নাই। আমি শুধু আপনাদেরকে জাস্ট অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন দিক থেকে তথ্য দিচ্ছি। এই জায়গাতে আমার বারবার ফিরে আসার কারণ হলো, কংগাইশের আমার ভাই, আমার বাবারে, তোমরা তো পাথরের চাইতেও শক্ত। এত ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেল তোমরা ফিল আপ করতে পারোনি, কাল হাসুরের দিন কি জবাব আমার আল্লাহ কি দিবা? তোমাদের বিপদের কোনো শেষ থাকবে না। রাত দিন তোমরা এত বেশি বেঈমান কাফিরদের সংস্কৃতি তোমরা লালন করছো রে, তোমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের আদর্শকে দিন দিন কুরবানি করছো। আমি বলি এটার মধ্যে যা আছে সব বেঈমানদের, এবং তোমরা যা চর্চা করছো সেটাও বেঈমানদের। আমি সর্বপ্রথম যদি বাচ্চাদের, ছেলেদের মাথার দিকে তাকাই, আপনারা দেখেন বাচ্চাদের মাথার চুলের দিকে তাকায়া দেখেন, এখানে না বসলে পিছনে দাও, তুমি কাছে আসো, তুমি সামনে আসো, সামনে আসো, সামনে আসো। বাচ্চাদের, ছেলেদের মাথার চুল কাটার স্টাইল দেখেন, পুরো ইহুদিদের স্টাইল। কার স্টাইল? এখন আমার ছেলেরা, যুবক ভাইরা যে স্টাইলে চুল কাটে, এটা কোরআন হাদিসের বিধান মতো একেবারে টোটালি নাজায়েজ। ওই যে দেখেন চিকন আলী বসে রয়েছে টুপি ছাড়া, দেখেন তার মাথার চুল যেন বাবুই পাখির বাসারে, এর মতো। ওই যে আমার এখানে আরেকটা আছে, ওই যে দেখেন ওইদিকে, হাতের মাথার চুল যেন ধান চারার কুলা, এরকম করে রাখছে। কানের গোড়াটার দিকে নজর দিয়ে চায় দেখলাম, মনে হয় যেন ডিজিটাল রেল লাইন। হুজুর এগুলো কেন বলছেন? এবার দেখেন ম্যাক্সিমাম যুবকের পরনে বন্ধু জিন্স প্যান্ট। এই এগুলো কি হাসির জিনিস? তোমরা চিন্তা করো, চিন্তা করো, ভাবো, এই মাহফিল চাইলেও আগামীকালকে আর করা সম্ভব নয়। দাড়িটা যখন যুবকেরা রাখে, অনেক ছেলে বিয়ের আগে দাড়ি রাখে, কিন্তু দেখতে লাগে আস্তাব যেন মুসি। বলে হুজুর কেন মুসি বললেন? ওই যে ইহুদি নাসারা বেঈমান কাফেরেরা তোমার ইসলামকে কলঙ্কিত করার জন্য, তোরা তোমার আদর্শকে কলঙ্কিত করছে। ওরা যখন দাড়ির ডিজাইন করে, তুমিও তাকে দেখে তোমার দাড়িটা ডিজাইন করেছো। তোমরা জানো না
তারা এবং তোমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তারা বন্ধু জাহান্নামী, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ। তোমার পোশাক আশাক যা কিছু, তোমার খাবার দাবার ম্যাক্সিমাম বেঈমান কাফিরদের থেকে তোমরা শিখছো, অথচ ওরা, আল্লাহ বলেছেন, ওরা জাহান্নামী। আর তোমরা যারা আজকে বেঈমান কাফিরকে ফলো করছো, আল্লাহ তোমাদের সম্পর্কে ওয়াজ করতেছে উইদ্দাত লিল মুত্তাকিন, তোমাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত, তোমরা জান্নাতি। কিন্তু জান্নাতি হওয়ার পরেও তোমরা জাহান্নামীদেরকে ফলো করতে করতে তোমরা ধ্বংস হয়ে গেছো। এবার আমি বলি বন্ধু যুবক, ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। আপনারা বলেন জিন্স প্যান্ট পরলে লজ্জাস্থান ঢাকা থাকে নাকি ফাঁকা থাকে? আরো জোরে বলেন, ঢাকা না ফাঁকা? 100% ফাঁকা। আমি ফাঁকাটা কেমন করে? একটা ছেলে শার্ট পরে গেঞ্জি পরে, এখনকার ছেলেরা তো পাঞ্জাবি পরেই না। হিন্দুদের পূজায় যায়, বিয়ে বাড়িতে যায়, রং তামাশায় যায়, পাঞ্জাবি পরে, অথচ পাঞ্জাবি পড়া সুন্নাত, নামাজে পাঞ্জাবি পড়ে না। ও বন্ধু, শর্ট শার্ট, শর্ট গেঞ্জি পরে যায়। আমি নিচেও কত দেখছি, সামনের কাতারে জিন্স প্যান্ট পরে রুকু দিয়েছে, পিছনের কাতার থেকে তার পিছন দিকটার লজ্জাস্থান দেখা যায়। আছে না নাই? এবার আসেন, এটা কোরআন হাদিস থেকে আমি বলবো এটা কতটুকু বৈধ না অবৈধ। ও যুবকেরা, তোমরা হৃদয়ে খুলে শোনো, যদি তোমরা বুদ্ধিমান হও, তোমরা যদি ইন্টেলিজেন্ট হও, তাহলে তোমাদের মানসিক পরিবর্তন আসবে। আর যদি তোমাদের বুদ্ধি না থাকে, আমার কিছু করার নাই। আমার দায়িত্ব তোমাদের সামনে বাস্তবতা থেকে অন্যায় অপরাধগুলো তুলে ধরা।